এভরিওয়ান, ওয়েলকাম টু ডুসাল ভাব। তোমাদের সকলকে ডুসাল ভাবে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের 11 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, যে হাড়ের জোড়াকে বলা হয় কি? হাড়ের জোড়াকে বলা হয় কি? না হাড়ের জোড়াকে বলা হয় অস্থিসন্ধি। তারপরে দ্বিতীয় প্রশ্ন কি বলেছে দেখো, রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করে কোথায়? রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিল কোথায়? না হুগলি জেলায়। তারপর একটা প্রশ্ন কি বলেছে দেখো, বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কোন নদী বয়ে গেছে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বয়ে গেছে দ্বারকেশ্বর নদ। তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, গঙ্গোত্রী হিমবাহ গঙ্গোত্রী হিমবাহ কোথা থেকে উৎপত্তি হয়েছে? কোন রাজ্যে অবস্থিত? গঙ্গোত্রী হিমবাহ ঝাড়খণ্ডে অবস্থিত, উত্তরাখণ্ডে অবস্থিত, বিহারে না পাঞ্জাবে অবস্থিত? তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তর হবে উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ওআরএস বানাতে কোনটি লাগে? ওআরএস বানাতে নুন জল লাগে, নুন আর চিনি লাগে, চিনি আর জল লাগে, না নুন চিনি জল লাগে? তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? নুন চিনি জল লাগে। নেক্সট প্রশ্ন কি বলেছে, মাটি যত খোঁড়া হবে তাতে কিসের মাত্রা বৃদ্ধি পাবে? মাটি যত খোঁড়া হবে তাতে নুড়ি আর কাঁকড়ের মাত্রা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা একদম তোমাদের পুরো বইয়ের লাইন থেকে তুলে দিয়েছে এই প্রশ্নটা। আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলেছে, প্রদত্ত কোন গাছটি জলাভূমিতে জন্মায়? কোন গাছটা জলাভূমিতে জন্মায়? আম, নারকেল, কলমি শাক না পেয়ারা? কোনটা জলের মধ্যে হয়? কলমি শাক জলের মধ্যে হয়। আচ্ছা, তারপরে দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, দুইয়ের দাগের গুলো বলেছে শূন্যস্থান পূরণ করতে বলেছে। শূন্যস্থান পূরণ করতে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, যে স্টেথোস্কোপের আবিষ্কারক হলো কে? না রেনে লিনেক। এটা আমরা আগে স্কুলেও করেছিলাম। তারপরে কলকাতার ঢাল কোন দিকে? কলকাতার ঢাল পূর্ব দিকে। কোন দিকে? না কলকাতার ঢাল পূর্ব দিকে। নেক্সট প্রশ্ন কি বলেছে, ত্বকে রোদ লাগালে ভিটামিন কি তৈরি হয়? ভিটামিন ডি তৈরি হয়। তারপরে প্রশ্ন কি বলেছে, শকুন একটা কি পাখি? শকুন একটি শিকারী পাখি। শকুন একটা কি পাখি? শিকারী পাখি। ত্বকের ওপরের স্তরে ড্যাশ থাকে না। ত্বকের ওপরের স্তরে কি থাকে না? রক্তনালী থাকে না। এখানে রক্তনালী হবে। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, পলিথিন হলো একটি মাটির কি? অজৈব উপাদান। অজৈব উপাদান মানে কি? যেটা মাটির সাথে মিশতে চায় না। নেক্সট প্রশ্ন কি বলেছে, আমাদের চারিপাশে নানা রকম কি আছে? উদ্ভিদ আর আছে প্রাণী আছে যেগুলোকে দেখে আমরা কি বলি? না এটা হচ্ছে একটা জীববৈচিত্র্য। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ড্যাশ দেহের লোমের কাটার মতন হয়। কোন কিসের দেহের লোমের কাটার মতন হয়? সজারুর। কার? না সজারুর। তারপরে তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, তারপরে প্রশ্ন বলেছে যে সত্য বা মিথ্যা লিখতে বলেছে। বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, এটা অবশ্যই সত্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই তো লিখেছে এগুলো। বর্ণ পরিচয় লিখেছে, আদর্শ লিপি লিখেছে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যক্ষা রোগ হয় যক্ষা রোগ হয় ড্যাশের যকৃতে। যক্ষা রোগ হয় কিসে? যকৃতে। যক্ষা রোগ যকৃতে হয়? মোটেও না। তাহলে যক্ষা রোগ কোথায় হয়? যক্ষা রোগ হয় ফুসফুসে। তাহলে এটা কি হবে? এটা হবে মিথ্যা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বঙ্কিম চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1838 খ্রিস্টাব্দে। তাহলে এটা সত্য না মিথ্যা? এটা হবে সত্য। ঠিক আছে, তারপরে নেক্সট প্রশ্ন কি বলেছে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লিখতে বলেছে। বাম দিকের সঙ্গে ডান দিকে আমরা মিলিয়ে লিখব। তাহলে চলো পড়ে নি। কি বলেছে, টাইগার হিল কোথায় অবস্থিত? টাইগার হিল অবস্থিত দার্জিলিং জেলায়। নেক্সট কি বলেছে, কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়কে কি বলা হয়? কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়কে হিউমেরাস বলা হয়। এটা তোমাদেরকে অনেক কভার করানো হয়েছে। টিয়া পাখি কি? টিয়া পাখি হচ্ছে বন্যপ্রাণী। টিয়া পাখি কি? টিয়া পাখি হচ্ছে বন্যপ্রাণী। আর কলা আর পেঁপে গাছের কাণ্ড কিরকম হয়? কলা আর পেঁপে গাছের কাণ্ড নরম হয়, ভেতর থেকে দেখবে ফাঁপা হয়। দেখবি হনুমান কি করে, দেখবি পেঁপে গাছের মাথাটাকে পট করে ভেঙে নেয়, দেখতে পারো না, দেখবি ফাঁপা একখানা নল, পুরো নলের মতন। আচ্ছা, তারপরে 5-এর দাগ আর এই 6-এর দাগের প্রশ্ন উত্তরগুলো আমরা স্লাইডের মধ্যে করে নেবো। তাহলে চলো আমরা স্লাইডের প্রশ্ন উত্তরগুলো করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি। আমরা এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় কোন যন্ত্রের সাহায্যে? এই প্রশ্নটা তোমরা অনেকবার করেছো বইয়ের মধ্যে। তাহলে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় কোন যন্ত্রের সাহায্যে? না হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় স্টেথোস্কোপের সাহায্যে। একবার দেখে নিই স্টেথোস্কোপটা কেমন দেখতে হয়। না এরকম দেখতে হয়। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে, যে কোন কোন প্রাণীর থাবার নিচে নখ থাকে? কোন কোন প্রাণীর থাবার নিচে নখ থাকে? অর্থাৎ দেখবা তোমাদের বাড়িতে যে পোষ্য বিড়াল আছে তার পায়ের নিচেও থাবার নিচে নখ আছে। এই জন্য তো দেখবা বললাম বিড়ালে আছড়ে দিয়েছে। কি করে আছড়ে? থাবার নিচে নিশ্চয়ই নখ রয়েছে, সেই জন্য আছড়ে দেয়। যেমন কি কি আছে, বাঘ আছে, সিংহ আছে, বিড়াল আছে, শিয়াল আছে, এছাড়াও আছে যে কুকুর আছে, ওদেরও তো থাবার নিচের মধ্যে নখ থাকে। আচ্ছা দেখো, যেমন বাঘ, সিংহ, বিড়াল আর শিয়াল, এদের সবার থাবার নিচে নখ থাকে। ওকে,
নেক্সট কি বলেছে দেখো, যে একটি জৈব সারের নাম লেখো। একটি জৈব সারের নাম হচ্ছে কি না কম্পোস্ট সার। আচ্ছা, আমি একটুখানি ডিটেলসে হালকা লিখিয়ে দিয়েছি এই প্রশ্নটা, কারণ মানে এটা জাস্ট এমনি তোমরা জেনে রাখার জন্য। দেখো, কম্পোস্ট সার হচ্ছে গাছের পাতা, শাকসবজি উচ্ছিষ্ট অর্থাৎ ফেলে দেওয়া যে শাকসবজির যে খোসাগুলো, তারপর গোবর, খড় ইত্যাদি পচিয়ে তৈরি করা হয়, যা মাটির উর্বরতা বৃদ্ধি করে। বুঝতে পেরেছো? এই যে শাকসবজি মিশিয়ে এই যে এইটা হচ্ছে কি না কম্পোস্ট সার। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, যে শরীর বা চামড়া বর্ম আমাদের কি কি কাজে লাগে। এই প্রশ্নটা আগের দিনও করানো হয়েছে। কি কি কাজে লাগে? যেমন শরীরকে রক্ষা করে। কি করে না, চামড়া বর্ম শরীরকে ধুলো আর জীবাণু ও আঘাত থেকে বাঁচায়। তারপরে কি বলেছে, তাপমাত্রা নিয়ন্ত্রণ। শরীর গরম হলে কি হয়, চামড়া দিয়ে ঘাম বের করে দেয় এবং ঠান্ডা থাকে। তারপরটা কি বলেছে দেখো, শত্রুর আক্রমণ থেকে বাঁচায়। কেউ আঘাত করতে এলে আমাদের শরীরের চামড়া বা আমাদের শরীরের ভেতরের অংশকে রক্ষা করে। তারপরটা কি বলেছে, স্পর্শের অনুভূতি। চামড়া গরম, ঠান্ডা, ব্যথা, ছোঁয়ার অনুভব করতে সাহায্য করে। তাই তো? তো আমি তোমাকে টাচ করব, আমি তোমার গায়ে ধরো একটু আগুনের ছাকা লাগিয়ে দেবো, তাহলে কি হবে, তুমি বুঝতে পারবে তো? অর্থাৎ সেটা সেটা কিসের মধ্যে দাঁড়াচ্ছে, সেইটা হচ্ছে স্পর্শের অনুভূতির মধ্যে দাঁড়াচ্ছে। ওকে, তারপরে প্রশ্ন কি বলে, আচ্ছা তারপরটা কি বলেছে দেখো, সুতরাং যে চামড়া বা বর্ম আমাদের শরীরকে সুরক্ষিত রাখে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে স্বামী বিবেকানন্দের জন্ম কত সালে হয় আর তার লেখা দুটো বইয়ের নাম। স্বামী বিবেকানন্দের জন্ম কত সালে হয়েছে? 12ই জানুয়ারি 1863 সালে। স্বামী বিবেকানন্দের ছবিটা একবার তোমরা সবাই দেখে নাও। আর তার লেখা দুটো বইয়ের নাম হচ্ছে কি, একটা হচ্ছে রাজযোগ আর একটা হচ্ছে কি না ভারতীয় ধর্ম। দেখে নাও, এই যে রাজযোগ আর হচ্ছে ভারতীয় ধর্ম। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি এটা এআই জেনারেটেড ফটো, তো এটা এরকম হয়তো দেখতে নয়, কিন্তু জাস্ট এরকম ভাবে বইটা হয়। ওকে, নেক্সট কি বলেছে দেখো, বলেছে নদীমাতৃক সভ্যতা কাকে বলে এবং সুন্দরবনের দুটি নদীর নাম লিখতে বলেছে। নদীমাতৃক সভ্যতা কাকে বলে? যেই সভ্যতা নদীর তীরে গড়ে ওঠে এবং যার জনগণের জীবনযাত্রা, কৃষি, পরিবহন এবং সাংস্কৃতিক মূলত নদীর উপর নির্ভরশীল, তাকে নদীমাতৃক সভ্যতা বলে। অর্থাৎ কি না, যেই শহর বা গ্রামটা সেটা কিসের উপর গড়ে উঠছে, নদীর উপর বেস করে গড়ে উঠছে। নদী থেকে নদী দিয়ে ব্যবসা বাণিজ্য করছে, নদীর জল দিয়ে কৃষিকাজ হচ্ছে, নদী দিয়ে যাতায়াত করছে, অর্থাৎ নদীর উপরেই পুরোটা নির্ভরশীল। তাদেরকে কি বলা হয়? নদীমাতৃক সভ্যতা বলা হয়। যেমন এরকম, এইটা হচ্ছে নদীমাতৃক সভ্যতা, পুরোটা একটা নদীমাতৃক সভ্যতা, কারণ এই নদীটার উপরেই বেস করে এই গ্রামগুলো গড়ে উঠেছে। তাহলে এই গ্রামটা কি? নদীমাতৃক গ্রাম বা নদীমাতৃক সভ্যতা। বুঝতে পেরেছো? তারপরে কি বলেছে, সুন্দরবনের দুটো নদী, একটা হচ্ছে বিদ্যাধরী আর একটা হচ্ছে মাতলা। দেখে নাও একবার যে কিরকম দেখতে হয়, যে সুন্দরবনে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য সব এরকম উঠে উঠে থাকে। বুঝতে পেরেছো? এই যে এটা হচ্ছে কি নদী না, এটা হচ্ছে বিদ্যাধরী নদী। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।